হ্যালো ভিউয়ার্স, আজও এসে গেছি আপনার জীবনকে উন্নত করতে, আপনার জীবনকে বিকশিত করতে কয়েকটা টিপস দেওয়ার জন্য। যে টিপসগুলো আমার নয়, সেটা বিশ্বের কিছু মহান মনীষীরা দিয়ে গেছেন। তাদের সেই কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য আমি প্রত্যেক দিন চেষ্টা চালাই আপনাদের সামনে উপস্থিত হয়ে কিছু না কিছু বলে আপনাদের জীবনটাকে পরিবর্তন করে দেওয়া। অবশ্য আমার কথাগুলো শুনে আমার বিশ্বাস যে আপনারা সেই কথাগুলো আমল করবেন এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেটা প্রয়োগ করার চেষ্টা করবেন। জীবন হলো বিশ্বাস করা, আশা করা এবং চেষ্টা করা। সবসময় একে অন্যের প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজের আশাটাকে অটুট রাখতে হবে আর চেষ্টা চালিয়ে যেতে হবে। তবে বিশ্বাস, প্রথমে আপনি আপনার নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি আপনার নিজের উপর অটুট বিশ্বাস রাখুন যে আপনি পারবেন। আমি পারবো, যেটা এপিজে আব্দুল কালাম বলেছিলেন, যে আপনার উপর আপনি বিশ্বাস রাখুন, আমি পারবো। আশা করুন যে আপনার দ্বারা হবে, এই আশাটা আপনি রাখুন এবং চেষ্টা চালিয়ে যান। সেটা শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেছিলেন। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই কথাটাই বলেছিলেন যে জীবনের উদ্দেশ্য হলো বিশ্বাস করা, আশা করা এবং চেষ্টা করা। আপনাকে চেষ্টা চালাতে হবে, চেষ্টা চালাতে হবে, প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা চালাতে হবে। যারা ছাত্রছাত্রীরা আমি ভালো রেজাল্ট করব, আমার দ্বারা হবে, আমি পারবো, এই কনফিডেন্টটুকু নিজের মধ্যে নিয়ে আসো। নিজের ভিতরে এই কনফিডেন্টটুকু, আত্মবিশ্বাসটুকু নিয়ে আসো যে তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব হবে। যদি এই কনফিডেন্টটুকু না থাকে তাহলে তুমি পারবে না। কিন্তু তোমার কনফিডেন্ট আনতে হবে, আত্মবিশ্বাস আনতে হবে। প্রত্যেকটা মুহূর্তে তোমার আত্মবিশ্বাস থাকার প্রয়োজন। তুমি একটা কাজে লেগেছো, ওই কাজ করতে গিয়ে তোমার কনফিডেন্ট থাকা উচিত যে আমার দ্বারা সেই কাজ করা সম্ভব হবে, আমি পারবো। তো জীবনে নিজের উপর নিজের বিশ্বাস রাখা এবং অন্যকে বিশ্বাস করা, অন্যকে বিশ্বাস করবে, তবে এমন জায়গায় বিশ্বাস করা উচিত নয় যে বিশ্বাসের মূল্য সে দেবে না। আপনি বিশ্বাস করতে ভালো করে বুঝে শুনে মানুষকে বিশ্বাস করুন, যাতে করে আপনার বিশ্বাসের মর্যাদা সে দিতে পারে। যদি বিশ্বাসের মর্যাদা দিতে না পারে তাহলে এই বিশ্বাসটি হবে না। আপনাকে আপনার বিশ্বাসের মর্যাদা তাকে দিতে হবে। আশা রাখুন এবং চেষ্টা করুন। জীবন এমন একটা যাত্রা, যা রাস্তা এবং বাসস্থান যতই খারাপ হোক না কেন, ভ্রমণ কিন্তু করতেই হবে। আপনার জন্ম হয়েছে এই পৃথিবীতে, স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন। আপনার রাস্তায় যতই কণ্টকময় হোক না কেন, আপনার রাস্তায় যতই গর্ত করে রাখা হোক না কেন, আপনার রাস্তায় যতই বড় বড় পাথর থাকুক না কেন, আপনার যাত্রা যতই কঠিন হোক না কেন, আপনাকে কিন্তু সেই খারাপ যাত্রাই হোক আর শুভ যাত্রাই হোক, অশুভই যাত্রাই হোক, আপনাকে কিন্তু ভ্রমণ করতে হবে। আপনি ছেড়ে দিলে হবে না। এটা নয় যে আপনি শিলচর যাবেন, বাসের মধ্যে দেখলেন প্রচন্ড ভিড়, উঠে নেমে গেলেন, পরের বাসটায় যাব। জীবনটা কিন্তু সেটা নয়। জীবন যতই কঠিন পথ হোক, সেই পথ দিয়ে আপনাকে আমাকে চলতে হবে।
যারা কঠিন পথকে ভয় করে ঘরে বসে থাকে তারা জীবনে চলতে পারে না, জীবনে কিছু করতে পারে না। তাই আপনাকে জীবনে কিছু করতে গেলে জীবনের পথ যতই কঠিন হোক, যতই কণ্টকময় হোক, যতই বাধা আসুক, সেই বাধাটাকে আপনি পিছনে রেখে আপনি শুধু এগিয়ে যান, আপনি এগিয়ে যান, আপনি এগোতে থাকুন নিজের প্রতি নিজের বিশ্বাস রেখে। দেখবেন জীবনে আপনি কিছু করতে পারছেন। আর ভয় যদি পেয়ে যান রাস্তায়, গাড়ির থেকে নেমে যান যদি, তাহলে আর গাড়িতে ওঠা হবে না। তাই গাড়ি থেকে নামবেন না, জীবন নামক যে গাড়িতে আপনি উঠেছেন সেই গাড়ি থেকে নামার চেষ্টা করবেন না। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের চেষ্টা চালাতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের চেষ্টা চালাতে হবে, প্রতিটা মুহূর্তে আপনাকে সংগ্রাম করতে হবে, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে জীবনে চলতে হবে। তাই কোনো অবস্থায় আপনি থেমে থাকবেন না। জীবন জ্ঞানীদের জন্য একটা স্বপ্ন, জ্ঞানীদের জন্য সেটা একটা স্বপ্ন, বোকাদের জন্য একটা খেলা, ধনীদের জন্য একটা কৌতুক, আর গরিবদের জন্য একটা ট্র্যাজেডি। জীবন হলো জ্ঞানী যারা, তাদের জন্য একটা স্বপ্ন, তারা সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এগিয়ে যায়। যারা জ্ঞানী রয়েছে তারা প্রত্যেকটা মুহূর্তে তারা এমনভাবে কাজ করছে যাতে তারা তাদের স্বপ্ন পূরণ করে। আর যারা বোকা, যারা কিছু বুঝে না, তাদের জন্য সেটা একটা খেলা। কিন্তু আপনি মনে রাখবেন, আপনার জীবন থেকে একদিন চলে গেলেও চলে যাচ্ছে, সেটা আর ফিরে আসছে না। সেই যে পড়েছিলে না যে নদীর স্রোত যেভাবে চলে যায় সেটা আর ফিরে আসে না, ঠিক তদ্রূপভাবে আপনার আমার জীবন থেকে একদিনও যদি চলে যায় সেদিন আর কখনো ফিরে আসবে না। তাই জীবনটাকে একটা স্বপ্নের মতো কাজ করে যান, বাস্তবায়িত করেন, আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়িত করেন। আপনি চেষ্টা চালিয়ে আপনার প্রত্যেকটা স্বপ্নকে আপনি বাস্তবায়িত করুন। বোকাদের মধ্যে খেলা নিয়ে মস্ত থাকবেন না। বোকারা জীবনটাকে খেলা মনে করে, ধনীরা এটাকে কৌতুক মনে করে, আর গরিবদের জন্য সত্যি এটা একটা ট্র্যাজেডি। তবে হ্যাঁ, সেটা মনে রাখবেন, আপনি গরিব হয়ে জন্মাননি, ভগবান আপনাকে সৃষ্টি করেছেন। আপনি গরিব হয়ে জন্মালে সেটা কোনো অপরাধ নয়, আপনি একটা গরিব পরিবারে জন্মালে সেটা একটা কোনো অপরাধ নয়। কিন্তু আপনাকে গরিব থেকে মরাটা সেটা হলো দুঃখের ব্যাপার। আপনি কেন গরিব থেকে মরবেন? আপনি চেষ্টা করুন, আপনি কাজ করুন, আপনার পরিশ্রম করুন, আপনি গরিব থাকবেন না। কারণ এই মহান পৃথিবীতে, স্রষ্টার সৃষ্টি এই মহান পৃথিবীতে কাজের অভাব নেই, প্রচুর কাজ রয়েছে। আপনি কাজ করুন, আপনার মধ্যে দারিদ্রতা দূর হয়ে যাবে। আর কাজ না করে যদি বসে থাকুন তাহলে দারিদ্রতা আপনার চারদিক ঘিরে ফেলবে। আপনি কারো কাছে হাত পাতবেন না, হাত পেতে আপনার দারিদ্রতা দূর হবে না। সেটা সাময়িক, এক মুহূর্তে হয়তো আপনার দারিদ্রতা যাবে, কিন্তু আপনাকে প্রচুর কাজ করতে হবে। আপনি যদি কাজ চালিয়ে যান তাহলে দেখবেন আপনার কাজে দ্বারা আপনার জীবনের দারিদ্রতা দূর হচ্ছে, আপনি সুন্দর একটা জীবন উপভোগ করতে পারছেন। তাই যে কোনো কাজই বলুন, শুধু খারাপ কাজগুলো নয়, শুধু এরকম কোনো কাজ নয় যেটা সমাজ গ্রহণ করে না, এরকম যে কোনো কাজ নয় যেটা দেশের আইন মানে না, এরকম কোনো কাজ নয় যেটা দেশের সংবিধান গ্রহণ করে না, এরকম কাজ করবেন না। আপনি অন্য সমস্ত কাজগুলো করুন, দেখবেন এই কাজগুলোর দ্বারাই আপনার জীবনের যে দারিদ্রতা রয়েছে সেটা দূর হবে এবং আপনি হয়ে উঠবেন অনেক একজন বড় মাপের মানুষ। সমাজে যদি অর্থনৈতিকভাবে মানুষ স্বাবলম্বী হতে না পারে, সমাজের মানুষকে মূল্যায়ন করা যা হয় না। আজকালকার দিন এমন হয়ে গেছে, মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চায় এবং সেটা আপনি ঘরে বসে থাকলে হবে না, আপনাকে কাজ করতে হবে। আপনি কাজ করুন, দেখবেন আপনি এগিয়ে যাচ্ছেন। কারণ আপনার জীবন অত্যন্ত সীমিত, তাই এটাকে নষ্ট করবেন না। আপনার জীবনের যে সময়টা রয়েছে সেটা একেবারে সীমিত, তাই এটাকে নষ্ট করবেন না কোনো অবস্থায়।
কোনো অবস্থায় নষ্ট করবেন না, কারণ জীবন হচ্ছে সাইকেল চালানোর মতো। আপনার ভারসাম্য বজায় রাখতে আপনাকে অবশ্যই চলতে হবে, সময় নষ্ট না করে। একটা সাইকেলে ওঠার পর আপনি আপনার ভারসাম্য বজায় রাখতে হবে। যদি আপনি সেখানে ভারসাম্য বজায় না রাখেন, আপনি সাইকেল থেকে পড়ে যাবেন। তাই আপনি ভারসাম্য বজায় রেখে, সমাজে ভারসাম্য বজায় রেখে আপনি এগিয়ে যান, আপনি চলতে থাকুন। দেখবেন আপনার জীবনের প্রত্যেকটা পথ প্রশস্ত হচ্ছে, প্রত্যেকটা পথ আপনি এগিয়ে যাচ্ছেন, প্রত্যেকটা পথে আপনার সমস্ত বাধা বিপত্তি পিছনে রেখে আপনি শুধু এগিয়ে যাচ্ছেন। আপনাকে এগোতে হবে, আপনাকে পিছনে থাকলে হবে না। তাই দারিদ্রতা জীবনে আসতে পারে, কিন্তু সেই দারিদ্রতাকে আপনাকেই দূর করতে হবে। আপনি ঘরে বসে থাকলে দারিদ্রতা বাড়বে। আলস্যতা জীবনে অন্ধকার নিয়ে আসে, তাই আলস্যতাকে দূর করুন। আলস্যতাকে দূর করে জীবনে শুধু এগিয়ে যান। জীবন খুব দ্রুত পরিবর্তিত হয়, এটা স্বাভাবিক, খুব দ্রুত পরিবর্তিত হয়। আজ যিনি রাজা, কাল তিনি ফকির হতে পারেন, আর কাল যে ফকির সে রাজাও হতে পারে। খুব দ্রুত পরিবর্তন হয়। খুব ইতিবাচক উপায় যদি আপনি এটি যেটা করতে দেন, অত্যন্ত ইতিবাচকভাবে পরিবর্তন হবে, কিন্তু সেটাকে আপনাকেই করতে হবে। কিভাবে? আপনার পরিশ্রম, আপনার অধ্যবসায়, আপনার একাগ্রতা, আপনার সততা, এই সব কিছু এমনভাবে চালিয়ে যান যাতে করে আপনার জীবনের যত ট্র্যাজেডি আছে, যত দুঃখ আছে, সব কিছু পরিবর্তন হয়ে যাবে। কিন্তু কাজ না করে যদি বসে থাকেন, কাজ না করে যদি ঘরে বসে থাকেন, আলস্যতা নিয়ে যদি ঘরে বসে থাকেন, আপনার জীবনে কোনোদিন উন্নত হবে না। কাজে লেগে থাকতে হবে। যে কাজে লাগবেন সেই কাজটা করে ছাড়বেন। ছাত্রছাত্রীরা, একটা পড়তে বসেছ, যতক্ষণ না পর্যন্ত উত্তর মুখস্থ না হচ্ছে উঠবে না। চেষ্টা চালাও, তোমার উত্তর অবশ্যই মুখস্থ হবে। তাই যে কাজে লেগেছেন সেই কাজটা হলো শেষ না হওয়া পর্যন্ত আপনি শুধু করতে থাকুন, কাজ করতে থাকুন, দেখবেন কাজে সফলতা আসছে। ভালো জীবন হলো প্রেম দ্বারা অনুপ্রাণিত এবং জ্ঞান দ্বারা পরিচালিত। এটাই হলো ভালো জীবন, প্রেম দ্বারা অনুপ্রাণিত। আপনার জীবনে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, আর জ্ঞান দ্বারা পরিচালিত। আপনার জীবন জ্ঞান দ্বারা পরিচালিত হবে। বোকার মতো কথা বলবেন না। সব জায়গায় কথা না বলাই ভালো। যত সময় পারা যায় নিজের মুখটাকে কন্ট্রোল রাখো। অযথা কথা বলার কোনো প্রয়োজন নেই। যত পারা যায় কম কথা বলো, কাজ করো বেশি। ডাকডুল বাজিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না। নিজের মুখটাকে কন্ট্রোল করো। নিজের আওয়াজ, জবান যেটা রয়েছে সেটাকে কন্ট্রোল করো। যদি সেটা কন্ট্রোল করতে পারো তবেই তুমি জীবনে সফল হবে। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা কাজ না করে শুধু ডাকডুল বাজায়, তারা জীবনে কিন্তু কোনো কাজই করতে পারে না। তাই কাজ করো, কথা কম বলো, প্রচার কম করো। কি দরকার প্রচারের? প্রচার দিয়ে আপনার কাজ হবে না। আপনার কাজ আপনার পরিশ্রমের দ্বারা হবে, আপনার কাজ আপনার একাগ্রতার দ্বারা হবে। প্রচার দিয়ে কি হবে? লোক দেখিয়ে লাভ নেই। লোক দেখিয়ে আপনার কোনো ব্যক্তিগত জীবনে কোনো লাভ আসবে না। লোক তো তাদের দেখানোর প্রয়োজন যারা আমাদের রাজনেতারা রয়েছেন, মহান রাজনেতারা, তাদের লোক দেখানোর প্রয়োজন, কারণ তারা তো ভোট অর্জন করবেন লোক দেখিয়ে। আপনার আমার তো সেটার প্রয়োজন নেই। তাই জীবনে লোক দেখাবার কোনো দরকার নেই। আপনি শুধু কাজ করতেই থাকুন। লোক তারাই দেখাবেন যারা সেই লোক দেখিয়ে দেখিয়ে নিজেদের স্বার্থটা আদায় করে। তারা দেখাও। আপনার আমার লোক দেখিয়ে কোনো লাভ নেই। বিশ্বাস করুন, আপনি পারবেন।
একটা কাজে লেগেছেন, আপনি নিজের প্রতি নিজের বিশ্বাস রাখুন যে আপনি পারবেন, আমি পারবো, আমি পারবো। সেটাই আপনার মেইন টার্গেট, এবং আপনার কাজ তখন অর্ধেক হয়ে যাবে। আপনি যদি বিশ্বাস রাখুন আমি পারবো, এই কথাটার উপর যদি বিশ্বাস রাখুন, তাহলে মনে রাখবেন আপনার 50% কাজ হয়ে গেছে। আপনি যদি বলুন ওই বিশ্বাসটুকু আমার মধ্যে রাখতে হবে যে আমি পারবো, আমার দ্বারা হবে, আই ক্যান ডু ইট, আমি সেটা করতে পারবো, আই ক্যান ডু ইট, আমার দ্বারা সেটা সম্ভব, তখন দেখবেন আপনার কাজ অর্ধেক হয়ে গেছে। জীবনে কোনো সমস্যার সমাধানের জন্য নয়, বাস্তবতাকে অনুভব করতে হবে। জীবন হলো কোনো সমস্যার সমাধানের জন্য নয়, বাস্তবতাকে অনুভব করুন, বাস্তবতাকে সবসময় অনুভব করুন। যারা জীবনে শুধু সমস্যার সমাধান করলে চলবে না, আপনি বাস্তবতাকে অনুভব করুন, রিয়েলিটির মধ্যে আসুন। আকাশের মধ্যে পা দিয়ে উড়াউড়ি করে লাভ নেই, কল্পনার জগতে উড়ে লাভ নেই, বাস্তব জগতে আসুন। আপনি যে জায়গায় আছেন সেই জায়গার কথা ভেবে আপনি এগিয়ে যান। এখানে বসে আমেরিকার স্বপ্ন দেখে, নিউ ইয়র্কের স্বপ্ন দেখে, লন্ডনের স্বপ্ন দেখে কোনো লাভ নেই। আপনি যে জায়গায় আছেন সেই জায়গায়, সেই বাস্তব জায়গায় থেকে আপনি কাজ করে যান। কল্পনার রঙিন পাখায় উড়ে লাভ নেই, কল্পনার রঙিন পাখায় কবিরা উড়ে। আপনার আমার মতো সাধারণ মানুষ যারা রয়েছি 15 আনা, তারা কল্পনার রঙিন পাখায় উড়ে কোনো লাভ নেই। যখন বাস্তব জিনিসটাকে আপনাকে দেখতে হবে। জীবনের ট্র্যাজেডি হলো আমরা খুব তাড়াতাড়ি এটা কোনো কিছু বুড়ো হয়ে যায়, আমরা খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাই, এটা স্বাভাবিক। বয়স যেতে সময় যায় না, তাই জ্ঞানটা আমাদের অনেক পরে হয়, অর্থাৎ সময়ের মূল্য আমরা দিতে পারি না, আমরা খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাই। আর যখন বুড়ো হয়ে যাই তখন আমাদের চোখ ফুটে যে আমি জীবনে কি করলাম। আমার যখন যৌবন ছিল, যখন আমার শরীরে এনার্জি ছিল, শক্তি ছিল, আমি জীবনে কি করলাম, আমি কি করতে পারলাম, আমি কি করতে পারলাম, তখন এটা মনে হয়। তাই বেঁচে যতক্ষণ আছেন ততক্ষণ আপনাকে কাজ করতে হবে, এবং বিশেষ করে ইয়াং সময়, যুবক যখন আপনার যখন ইয়াং অবস্থায় আছেন তখন আপনাকে বেশি করে কাজ করতে হবে। এবং সেই কাজ ইয়াং অবস্থায় যদি না করেন, যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন শুধু অনুশোচনার আগুনে দগ্ধ হবেন যে আমি জীবনে কি করলাম, আমি কি করতে পারলাম। তাই ইয়াং বয়সটাকে কাজে লাগাও যুবকরা, তোমার বয়সটাকে তুমি কাজে লাগাও, ওই সময়টাকে তুমি কাজে লাগাও। দেখবে তুমি পরবর্তী সময়টা তোমার এবং তোমার জেনারেশন যারা আসছে তাদের জন্য আনন্দে যাচ্ছে। তুমি ইয়াং সময়টা, তোমার যে যুবক যে অবস্থায় রয়েছে সেই সময়টাকে তুমি কাজে লাগাও। একটা কথা লাস্ট বলি, শেষ করে দেব, তুমি আমি যে বেঁচে রয়েছি সেটা হলো অস্বাভাবিক। আপনারা বলবেন কেন বললাম? আপনি আমি যে বেঁচে আছি সেটা অস্বাভাবিক, মরাটাই স্বাভাবিক। যে কোনো মুহূর্তে, যে কোনো ক্ষেত্রে আপনার আমার মৃত্যু আসতে পারে। মৃত্যুটা একেবারে স্বাভাবিক, কিন্তু বেঁচে থাকাটাই অস্বাভাবিক। তাই জীবনে যতদিন বেঁচে আছেন ভালো কাজ করুন, সব সময় নিজেকে কাজে নিয়োজিত রাখুন, অযথা সময় নষ্ট করবেন না। আমি বললাম না শুধু ঘুমানোর সময়টা আর খাবার সময়টা দিন, আর যার যে ধর্ম রয়েছে সেই সময় মতো ধর্মের নিয়মগুলো পালন করুন আর কাজ করুন। ধর্মের গণ্ডি থেকে বেরিয়ে নয়, আপনার জীবন আপনার কাজ ধর্মের গণ্ডি থেকে বেরিয়ে নয়। আপনি মুসলমান হলে আপনি
5 ওয়াক্ত নামাজ পড়বেন, অন্যান্য যে ধর্মীয় কাজ রয়েছে সেটা করবেন। আপনি হিন্দু হলে আপনার ধর্মে যেটা বলেছে সেই কাজটাও আপনি করবেন, সঙ্গে কাজ করবেন। ধর্মকে রেখে কাজ করুন, ধর্মের বাইরে গিয়ে কাজ করতে পারবেন না। ধর্মকে প্রাধান্য দিন, ধর্মীয় কাজগুলো সেরে বাকি সময়টা কাজে ব্যস্ত রাখুন, না হলে হবে না। কাজ করতে করতে ধর্মীয় কাজগুলো ভুলে যাবেন না। কাজ করুন, সঙ্গে ধর্মীয় যেগুলো নিজেদের দায়িত্বে রয়েছে, কাজ রয়েছে, সেটাও করুন। সব কিছু নিয়ে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের প্রতি সহনশীল হন, সহমর্মিতা বোধ হন, যাতে করে আমরা একে অন্যের পরিপূরক হই। যতদিন বেঁচে আছি ততদিন কাজ করি। ওই যে রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, যতদিন বাঁচো ততদিন শিখো, কাজ করো। কাজ করতে হবে, তোমার সময় চলে যাচ্ছে, তুমি শুধু কাজে নিজেকে ব্যস্ত রাখো। আজ এই পর্যন্ত, কাল আবার এসে উপস্থিত হবো আপনাকে অন্য কোনো বিষয় নিয়ে। তবে আবারও বলে যাচ্ছি, আজ রাত 8টার সময় আমার প্রতিকৃত ইউটিউব চ্যানেলে আমি আবারও এইচএস ফার্স্ট ইয়ার এবং এইচএস সেকেন্ড ইয়ারের লাইভ ক্লাস নিয়ে উপস্থিত হব। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আমার ক্লাসে উপস্থিত থাকবে। আশা করি তোমাদের ভালো হবে, লাভ হবে। আমার কথাগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব বাড়াও এবং লাইক করো, কমেন্ট করো। আজ এই পর্যন্তই। সুখে থাকো, আনন্দে থাকো, নিজের জীবনটাকে উপভোগ করো, আনন্দের মধ্যে জীবন কাটাও, ভালো পথে কাজ করো। জয় হিন্দ।